কাবলি ছোলাটাকে আমি প্রায় 8 থেকে 9 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি সিদ্ধ করে নেব। আমি 200 গ্রাম কাবলি ছোলা নিয়েছি। দিয়ে দেব। আপনারা কিন্তু সেদ্ধের জন্য সোডাটাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি সোডাটা দেব না। এবার আমি পরিমাণ জল দিয়ে দেব। আমি জল দিয়েছি প্রায় এই ছোটো গ্লাসের হাফ গ্লাস জল দিয়েছি। এবার আমি গ্যাসে বসিয়ে দেব। প্রায় আমি 4টে সিটি মেরে নেব। অলরেডি 2টো সিটি হয়ে গেছে, আর 2টো সিটি হলে আমি নামিয়ে নেব। নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেন এন্ড ইটিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আবার একটু অসাধারণ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে রেসিপির নাম হচ্ছে বাটার চানা। তার জন্য আমি কাবলি ছোলা নিয়েছি প্রায় 200 গ্রাম, আর সেদ্ধ করে নিয়েছি, আপনাদের সাথে সেটা শেয়ার করেছি। আর তার সাথে দেব 2টো টমেটো মাঝারি সাইজের, একটা বড় কাঁচা পেঁয়াজ ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি টমেটো, আর নিয়েছি বাটার আর ধনে পাতা। তার সাথে নিয়েছি 2 চামচ বড় চামচের আদা রসুনের পেস্ট, নিয়েছি টক দই প্রায় 2 চামচ, নিয়েছি একটু ভাজা মশলা, আর মশলার মধ্যে নিয়েছি হলুদ হাফ চামচ, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, জিরে আর শুকনো লঙ্কা। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। কড়াইতে কিন্তু আমি মাখনটা দিয়ে দিয়েছি। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। আপনারা মাখন না থাকলে ঘিও দিতে পারেন। হালকা একটু নুন দিয়ে দেব। এবার এটাকে আমি বাদামি করে ভেজে নেব। দেখুন আমার বাদামি করে ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটোটা দিয়ে দেব। আমি কিন্তু কাবলি ছোলাটাকে খুব একটা গলিয়ে দিইনি বা খুব শক্ত রাখিনি, দেখে নিন। জাস্ট এরকম খালি ফেটে যাবে সেরকমই রাখবেন। গলে গেলে কিন্তু একদম ভালো লাগে না, আর খুব শক্ত থাকলেও ভালো লাগে না। মাঝারি টাইপের করবেন, যাতে এরকম হালকা চাপড়ে যেন ফেটে যায়। এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেব, দিয়ে ভালো করে একটু ভেজে নেব। এবার আমি মশলাগুলো দিয়ে দেব। হালকা একটু জল ব্যবহার করব।
কিছুক্ষণ ভাজার পরে এবার আমি দইটা দিয়ে দেব। দইটাকেও আমি খুব ভালো করে ভেজে নেব। দেখে নিন দই থেকে তেলটা কিন্তু বেরিয়ে গেছে। এবার আমি ছোলাগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে কষে নেব। বেশিক্ষণ কষার পরে এবার আমি জলটা দিয়ে দেব। আবারও কিছুক্ষণ আমি কিন্তু ঢাকা দিয়ে দেব। আমি একটু চিনি দিয়ে দেবো, হালকা একটু মিষ্টি মিষ্টি লাগবে। আপনারা যদি না মিষ্টি খান দেওয়ার কোনো দরকার নেই। প্রায় আমার হয়ে এসেছে, আরেকটু জল মরে গেলে আমি নামিয়ে নেব। এবার উপর থেকে আমি ধনেপাতা দিয়ে দেব। এবার আমি ভাজা মশলাটা উপর দিয়ে দেব। জিরে, ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা একটা মিক্স করে আমি ভেজে গুঁড়ো করেছি। আপনারা ভাজা মশলা না দিলে গুঁড়ো গরম মশলাও দিতে পারেন। ভাজা মশলাটা দিলে একটা আলাদাই টেস্ট হয়। আমি ভাজা মশলাটাই দিলাম। আমি এবার নামিয়ে নেব, কারণ আমি একটু হালকা হালকা রস রাখবো, লুচির সাথে খাওয়া হবে, তাই আমি রসটা মারবো না, নামিয়ে নেব। দেখুন আমি নামিয়ে নিয়েছি, কত অসাধারণ লাগছে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে আশা করি লাইক, কমেন্ট আর শেয়ারে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।